মেট্রো স্টেশনে রক্তারক্তি কাণ্ড। শোনা গেছে যে এক ছাত্র আরেক ছাত্রের উপর চড়াও হয়েছে, ধারালো অস্ত্র দিয়ে রীতিমতো আঘাত করেছে, যার কারণে সেখানে রক্তারক্তির পরিস্থিতি সৃষ্টি হয় এবং কিছুক্ষণের সময়ের জন্য সেখানে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আতঙ্কিত হয়ে পড়েছেন যাত্রীরা এবং ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পরবর্তীতে আরপিএফ। উদ্ধার করা হয়েছে অস্ত্র। দক্ষিণেশ্বরের এই ছবি উঠে আসে যেটা আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। এই প্রসঙ্গে বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি গোপাল শীল। গোপাল, কি জানতে পারছো হঠাৎ করে এই রক্তারক্তি কাণ্ডে? তার পেছনে কি কারণ রয়েছে? পুলিশ সূত্রে কি খবর? দেখো, তোমাকে বলে রাখি, দক্ষিণ 24 পরগনা জেলার কলকাতা এলাকার মেট্রো স্টেশন অর্থাৎ দক্ষিণেশ্বর কালীবাড়ি যে মেট্রো স্টেশন রয়েছে, হঠাৎ করে দেখা যায় ঠিক পরন্ত বিকালে দুই ছাত্রের মধ্যে মারামারি হচ্ছে এবং সেই ছাত্র উৎসুক জনতা তাকিয়ে থাকলেও তাদের মধ্যে যে মারামারি বচসা সেটা নিয়ে যখন তাদেরকে বাধার সৃষ্টি করতে পারে, দেখা যায় ওইখানে যে আরেক যুবক ছিল অর্থাৎ ছাত্র ছিল, সে ধারালো অস্ত্র বার করে তাকে কোপ মারতে থাকে। তখন কিন্তু দৌড়তে তার দিকে দৌড়ে যায়, সে ছুরিটা দৌড়ে ফেলে দিয়ে কোন রকমে মেট্রো স্টেশন থেকে পালিয়ে যায়। এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কিন্তু যে ছাত্রকে আঘাত করা হয়েছিল সে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে হসপিটাল নিয়ে যায়, সেখানে এখনো চিকিৎসাধীন। কিন্তু কি কারণে ওই ছাত্রকে কেন মারলো সে বিষয়টা পরিষ্কার নয়। তবে জানা গেছে ওই দুই ছাত্র স্থানীয় কলেজের ছাত্র এবং একাদশ শ্রেণীর ছাত্র। তবে ছাত্রে মেট্রো স্টেশনে মারামারি যদিও হয়ে থাকে, তার কাছে ধারালো অস্ত্র কিভাবে এলো, কি পরিকল্পনা ছিল, সে নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে এলাকার মানুষ। একেবারে। তবে সেক্ষেত্রে এই মেট্রো স্টেশনে যেহেতু সর্বদা রেল পুলিশ কিংবা নিরাপত্তা রক্ষীরা দাঁড়িয়ে থাকে, তবে সেখানে কিভাবেই বা কেউ ছুরি নিয়ে ঢুকতে পারে? তবে কি সেখানে যাত্রী নিরাপত্তাও এখন প্রশ্নের মুখে? কি বলবেন? দেখো, তুমি একদমই ঠিকই বলেছো, কারণ দেখা যাচ্ছে সবসময় মেট্রো স্টেশনে মেটাল ডিটেক্টর থাকে, সেখান থেকে তদন্ত করা হয়। কিন্তু অধিকাংশ মেট্রো স্টেশনে দেখা গেছে যেখান থেকে গেট রয়েছে, গেটের টিকিট কেটে অথবা একটা কয়েন রয়েছে, পয়সা দিয়ে কয়েনটা ফেললে কিন্তু আস্তে আস্তে সেটা খুলে যায়। উন্মুক্ত হলে তখন স্টেশনে মানুষ ঢোকে বা যাত্রীরা ঢোকে। এই ক্ষেত্রে কোনো পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা ছিল না। ধারালো অস্ত্র নিয়ে কি করে যুবক ওখানে গেল, ওই যুবক কিভাবে এলো, কেন ওদের মধ্যে মারামারি হচ্ছিল এখনো কিন্তু পরিষ্কার নয়। কিন্তু ইতিমধ্যে যে যুবকের অবস্থা খারাপ, তার পরিবারের লোকজন এসেছে, তাদের তবে সেই আহত ছাত্রের শেষ খবর কি পাওয়া গেছে? আহত ছাত্র এখন কেমন অবস্থায় রয়েছে? দেখো, আহত ছাত্র আশঙ্কাজনক অবস্থা, তার কাঁধে এবং পিঠের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। তার জন্য তার সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে না, আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ কিন্তু তাদের সঙ্গে রয়েছে। ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি আপডেট তুলে ধরেছে। তবে শেষ খবরটা আপনাদেরকে বলে রাখি যে পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে এখনো পর্যন্ত 3 জনকে এই ঘটনায় সেখানে আটক করা হয়েছে এবং ধারালো অস্ত্র তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে। পাশাপাশি তাদের কি কারণে এই হামলার ঘটনা আজকে ঘটেছে মেট্রো স্টেশনে তা নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে, যদিও সেই ছাত্রের এখনো পর্যন্ত খবর পাওয়া গেছে আশঙ্কাজনক অবস্থাতেই সে হাসপাতালে চিকিৎসাধীন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।